দিকে। টমাস এডিসন যখন তার ডাইরেক্ট কারেন্ট বা ডিসি সিস্টেম আনলেন, তিনি সেটার জন্য ১১০ ভোল্টকে স্ট্যান্ডার্ড হিসেবে ঠিক করেন। কিন্তু ডিসি সিস্টেমের একটা বড় সমস্যা ছিল, এর ভোল্টেজ ট্রান্সফরমার দিয়ে সহজে কমানো বা বাড়ানো যেত না। এর পরপরই বাজারে চলে আসে অল্টারনেটিং কারেন্ট বা এসি, যা দিয়ে খুব সহজেই ভোল্টেজ পরিবর্তন করা সম্ভব ছিল। কিন্তু ততদিনে আমেরিকা ১১০ ভোল্টের বিশাল এক নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে, তাই তাদের পক্ষে আর পুরো সিস্টেম বদলে ফেলা সম্ভব ছিল না। পরে ইউরোপ এবং আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো যখন বিদ্যুতায়ন শুরু করে, তারা দেখল যে আরও কার্যকর এবং সাশ্রয় একটা ব্যবস্থা নেওয়া সম্ভব, আর সে কারণেই তারা ২২০-২৪০ ভোল্ট সিস্টেমটা বেছে নেয়। তো এখন মনে প্রশ্ন আসতেই পারে, ঠিক কী কারণে ২২০ ভোল্ট সিস্টেমকে বেশি সাশ্রয়ী বলা হচ্ছে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানের খুব সাধারণ একটা সূত্রে। পাওয়ারের সূত্রটা আমরা অনেকেই জানি। P = V × I, মানে পাওয়ার হলো ভোল্টেজ আর কারেন্টের গুণফল। ব্যাপারটা একদম সহজ। একই পরিমাণ পাওয়ার পেতে যদি আমরা ভোল্টেজ দ্বিগুণ করে দিই, তাহলে কারেন্টের পরিমাণটা অর্ধেক হয়ে যাবে। মানে ভোল্টেজ আর কারেন্টের সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক, একটা বাড়লে আরেকটা কম। এই ছকটা দেখলেই ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ১১০ ভোল্ট সিস্টেমে একই পাওয়ার পাঠানোর জন্য অনেক বেশি কারেন্ট লাগে। আর বেশি কারেন্ট মানেই হলো ট্রান্সমিশনের জন্য মোটা আর দামি ক্যাবেলের দরকার পড়ে। অন্যদিকে ২২০ ভোল্ট সিস্টেমে কারেন্ট লাগে প্রায় অর্ধেক,